উৎসাহ উদ্দীপনার মধ্যে জোর কদমে চলছে নির্বাচনী প্রচার। রবিবার বিকেলে মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী নজরুল ইসলাম দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে গঙ্গাপ্রসাদ অঞ্চলে বিভিন্ন এলাকায় জনসংযোগ ও প্রচার কর্মসূচি চালান। এই প্রচারে উপস্থিত ছিলেন গঙ্গাপ্রসাদ অঞ্চলের প্রধান গোলাম কিবরিয়া, তৃণমূল নেতা টিঙ্কু রহমান বিশ্বাস সহ একাধিক স্থানীয় নেতা ও কর্মী। বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উন্নয়নমূলক কাজের ভিত্তিতে ভোট দেওয়ার আহ্বানও জানান। আমাদের মনোনীত প্রার্থী তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী সাহেব আপনাদের দরবারে আসছেন। আপনারা ওনাকে আশীর্বাদ করবেন। আপনাদের কাছে ভোট ভিক্ষা চাইতে এসছেন, আপনারা দোয়া করবেন এবং আগামী ভোট দিয়ে বিপুল ভোটে জয় করবেন। আসন্ন বিধানসভা নির্বাচনে আমাদের মনোনীত প্রার্থী তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোনীত প্রার্থী আপনারা ওনাকে মোথাবাড়ি বিধানসভার গঙ্গাপ্রসাদ অঞ্চলে আমাদের যে প্রধান সাহেব এবং অঞ্চল প্রেসিডেন্ট কিবরিয়া সাহেব সব নেতৃত্ব আছে। ব্যাপক সারা মানুষের উৎসাহ এবং উদ্দীপনা এবং মানুষের যে সম্মিলিতভাবে যে অভিবাদন, তাতে আমরা অভিভূত, মুগ্ধ। মমতা ব্যানার্জির উন্নয়ন ঘরে ঘরে পৌঁছেছে, তারই উচ্ছ্বাস। এলাকায় তো ঘুরেছেন, কি কি সমস্যা রয়েছে, কি কি আরো করতে হবে, কি মনে হয়? এলাকাতে সমস্যা যেমন আমাদের বাড়ি বাড়ি পানীয় জলের ব্যবস্থা আমাদের করতে হবে, রাস্তাঘাট আরও উন্নত করতে হবে, মোটাবাড়িতে স্বাস্থ্য কেন্দ্রটা একবারে উন্নত মানের করতে হবে, মাতৃমাচন দিয়ে বেডটা বাড়িয়ে একটা দমকলের ব্যবস্থা করতে হবে, মোটাবাড়ির মানুষের দীর্ঘদিনের কলেজের চাহিদা আছে সেটা করতে হবে, এবং আরও ছোটোখাটো কিছু সমস্যা আছে মানুষের, যেটা এখন বড় সমস্যা ডিলিট হতে হবে। যে ডিলিট হয়ে গেল তাদের কী হবে? এখন এখানে 40,000-এর বেশি মোথাবাড়ি 52-তে তাদের কী হবে? তাদের জন্য মমতা ব্যানার্জি আছে, দল আছে, আমরা আছি। পরবর্তীতে যত রকম আন্দোলন করতে হয় আন্দোলন করব, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, সাংবিধানিকভাবে যেখানে যাওয়ার সেখানে আমরা যাব। বিরোধী প্রতিপক্ষ কাকে দেখছেন? এখানে আমাদের বিরোধী প্রতিপক্ষ কেউ নেই। আমাদের বিরোধী বিজেপি বা কংগ্রেস, তাদেরকে আমরা বিরোধী মনে করছি না। এখানে বিশৃঙ্খলা করছে কংগ্রেস, আর বিজেপি তো সদা সর্বদা করে। ওরা তো কোনো উন্নয়ন করে না, ওরা কানে কানে ফুঁকে একটা সাম্প্রদায়িকতার তাস খেলে। কিন্তু এখানে কংগ্রেসের কোনো অস্তিত্ব নেই। কংগ্রেস চাইছে বিশৃঙ্খলা করে বিজেপির রাস্তা প্রশস্ত করতে, কংগ্রেস চাইছে বিশেষ করে, এবং আদার ছোটো ছোটো দলগুলি আছে। তো হবে না, কংগ্রেস তো কোনো অ্যাক্টিভিটিস নেই, তার আন্দোলন নেই, কোনো ডেভেলপ নেই, কিচ্ছু নেই। এখানে মানুষ, আমাদের বিরোধী কেউ নেই। জনগণ এক বাক্যে ঐক্যবদ্ধভাবে তৃণমূল কংগ্রেসকে ডেভেলপমেন্টে ভোট দিবে। অতএব জনগণের কথা হচ্ছে মোথাবাড়ি সিট 100% তৃণমূল। নাম তোলনে একটা আন্দোলন হলো, এই আন্দোলনের কোনো এফেক্ট পড়বে ভোটের ওপরে? না, আন্দোলন নিয়ে এফেক্ট পড়বে না, কিন্তু 40,000 ডিলিট ভোটার, তাদের নিয়ে আমরা চিন্তিত, আমরা মর্মাহত, আমরা দুঃখিত। কী হচ্ছে ভারতবর্ষে? ভারতের ইতিহাসে স্বাধীনতার পরে এত জুলুম অত্যাচার হয়নি। মানুষের উপরে, একটা কমিউনিটির উপরে টার্গেট করে নির্বাচন কমিশন বিজেপিকে জিতাতে চাইছে। নির্বাচন কমিশন, আমি এর আগেও বললাম, জ্ঞানেশ কুমারকে বলবো, আপনি পারলে বিজেপি ঝান্ডা ধরে বিজেপি হয়ে যান, আর ময়দানে নামুন। পশ্চিমবঙ্গের লোক আপনাকে প্রত্যাখ্যান করবে। কেন? বিজেপি হচ্ছে সাম্প্রদায়িক দল, বিভেদ সৃষ্টিকারী দল। পশ্চিমবঙ্গে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ সব আমরা গলায় গলায় মিলেমিশে থাকি। পশ্চিমবঙ্গের সেন্টিমেন্ট আলাদা। বিজেপি আসলে বলছে মাছ চলবে না, মাংস চলবে না, ডিম চলবে না, উমুক চলবে না। আরে বাবা, এর আগে কালী পূজা হয়েছে, দুর্গা পূজা হয়েছে, জীবনে কোনোদিন মারামারি হয়েছে? এই মোদিজি আসার পরে 2014 পরে রামনবমী একটা মিছিল হচ্ছে। আমরা সমস্ত ধর্মকে রেসপেক্ট করি, শ্রদ্ধা করি। কোনোদিন কোনো ধর্মীয় মিছিল থেকে কাউকে কোনো কটু কথা বলা হয়নি। কিন্তু এই বিজেপির কৃষ্টি কালচার হচ্ছে এই লাঠি, লাডনা, তলোয়ার, ফারসাল, পিস্তল নিয়ে বেরিয়ে এলাকায় যেখানে মসজিদ দেখছে সেখানে সাম্প্রদায়িক স্লোগান দিয়ে এলাকাকে উত্তেজনা করবার সৃষ্টি করছে। এটা বিজেপির প্ল্যান। তো বিজেপির প্ল্যান পশ্চিমবঙ্গের মানুষ এটা মানবে না। পশ্চিমবঙ্গের মানুষ শান্তিতে, শৃঙ্খলাতে থাকতে চাইছে, ভ্রাতৃত্ব, সৌহার্দ্য, সম্প্রীতি নিয়ে থাকতে চাই। দেখা যাচ্ছে কিছু বাড়িতে, কিছু লোকের কথা বললাম, ওরা এখনো বাড়ি পায়নি এবং জলও পৌঁছায় না, বলতে। এই ব্যাপারগুলো কীভাবে দেখবেন? ঠিক আছে, আমি নিজে দেখেছি অনেক লোক এখনো বাংলার বাড়ি দিদি তো বলেছে, আরও কত 20 লক্ষ বাড়ি দিবে। আমাকে জনগণ নিশ্চয়ই বিধায়ক করবে। আমি গরিবের জন্য কাজ করি, হাজার হাজার মানুষের কাজ করি, কত লোকের কাজ করি, আপনি লিস্ট শুনলে অবাক হয়ে যাবেন। কেন? আমি গ্রাসরুট থেকে উঠে এসেছি। আমার কাজ হবে যে আমি সরাসরি ডাইরেক্ট ইনভেস্টিগেশন করে যাদের বাড়ি নেই তাদের বাড়ি তোলার জন্য প্রথম আমার কাজ হবে। পানীয় জলের যেখানে ব্যবস্থা নেই, ওগুলো বলতে হবে না,
ওগুলো আমি নিজের চোখে দেখতে পাচ্ছি যে এরা কেন ঘর পায়নি, কেন পায়নি। যেখানে দিদি এত বাড়ি দিচ্ছে যে যাদের বাড়ি নেই তাদের, তো কেন পায়নি? এই কেন পাইনির উৎস এখন আমি বলবো না, ভোটের পরে ওটা আমার দায়িত্ব হবে। মোথাবাড়ি 52তে কাঁচা বাড়ি যত আছে আমার দায়িত্ব, নিজে সার্ভে করব, নিজে নোট করে আমি তাদের বাংলার বাড়ি করে দেবো। ঠিক আছে। আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী আমাদের ঘরের ছেলে নজরুল ইসলাম আপনাদের দরবারে এসছে। আপনারা ওনাকে দুহাত তুলে আশীর্বাদ করুন, জাতি ধর্ম নির্বিশেষে গাছের উপরে জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয় করাবেন।